হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে মোবিলটা চেঞ্জ করতে হবে। মোবিলটা চেঞ্জের আছে, এই যে ফোন হোল্ডারটা লাগাবো, আর এই যে ক্লাচের এই কভারটা এটাও লাগিয়ে দেবো দেখি। আর হ্যাঁ, এয়ার ফিল্টারটা খুলে পরিষ্কার করবো। হ্যাঁ দেখো, এখানে দেখো মোবিল গাড়িতে ছিলই না কো, আজকে হঠাৎ গাড়িটা মুছতে দেখছি, আমি বলছি একবার চেক করে কি দেখি মোবিলটা আছে নাকি, দেখছি মোবিলই নেই কো। দেখো কি অবস্থা, দেখো এইটুকু মোবিল আছে মাত্র, যে আমি খুলে রেখে দিয়েছিলাম। দাদা মোবিলটা নিয়ে এলো, কলেজ গেছিল। আর ক্লাচ কেবিলটা অয়েলিং করেছি, আর দেখো মানে কি অবস্থা ছিল, দেখো কেবিলটা দেখবে, দেখো পুরো একদম মানে সেই জংগুলো বেরোচ্ছে। ক্লাচটা একটু লুজ হয়েছে, মোটামুটি ভালোই লুজ হয়েছে। এইটা এই যে এইখানে লাগাবো, সবই তোমাদেরকে দেখাবো কিরকম করে কি ফিট করছি। এই যে এইখানে থাকবে এটা, আর এখানে হচ্ছে ক্যাস্টলের 20W40 ইঞ্জিন অয়েল। এখানে ছোট টুকটাক খরচ করতে 1000 টাকা খরচ হয়ে গেল, এই যে খরচ করে চলে এসছে পুরো টাকাটা। আমারই টাকা দেওয়া পুরো টাকা। হ্যাঁ, ছোট কিছু কাজ আছে, মানে মোবাইলটা চেঞ্জ করবো, ফোন হোল্ডারটা লাগাবো, গাড়িটা ধোয়া হয়নি, গাড়িটা ধুতে হবে, আজকে সব কাজ করে নিই, গাড়িটা ধোবো। তো চলো এয়ার ফিল্টারটা পরিষ্কার করবো, সব তোমাদের দেখাচ্ছি, ব্লগে থাকো। এখন মোবিলটা বের করছি, এটা দিয়ে হাওয়া আসছে রে, বন্ধ করে কত জোর হাওয়া দিচ্ছে। যাই হোক, এটা দিয়ে এখন মোবিলটা বের করবো, নে লাগা কার দেখা। আর এটা এনেছে একটা ভাইয়ের, এই যে ঠিক আছে, ও নিয়ে এসেছে, এই যে তো এখন পরিষ্কার হবে এটা। চালা দেখো কতটা মোবিল ছিটকে ছিটকে বেরোচ্ছে, দেখো। তো কতটা মোবিল ছিটকে বেরোচ্ছে দেখলে তোমরা। যে এয়ার ফিল্টারের অবস্থা, কি অবস্থা দেখো, জাস্ট এটা এয়ার ফিল্টারের অবস্থা, এটা দেখো। তো এয়ার ফিল্টারটা এখন আপাতত ইয়ে করে লাগানো, মানে এটা একটু পরিষ্কার করে লাগাবো। নতুন লাগালে ভালো হতো, আপাতত এটা পরিষ্কার করে লাগাবো, পরে আবার নতুন লাগাবো এটা। তো গাইস, এটা পরিষ্কার হয়ে গেছে, এবার এয়ার ফিল্টারটা ও করবে, আর আমি ততক্ষণ এই মাউন্টটা লাগিয়ে নেবো, মানে ফোন হোল্ডারটা এখানে লাগিয়ে নেবো। তো চলো মাউন্টটা লাগাই, দেখতে থাকো তোমরা। ভাই এখন পরিষ্কার করছে এয়ার ফিল্টার, তেলটা বের করেছে, পরিষ্কার হচ্ছে। কী করেছে, যদি আরেকটু তেল লাগবে মনে হচ্ছে, নিগড়ে পরিষ্কার কর, আরেকটু তেল নে। হ্যাঁ, ওরকম করে পরিষ্কার কর। তো এই যে এখান থেকে তেল বের করেছে,
মানে ট্যাঙ্ক থেকে। আর এটাই যে লাগালাম, স্পিডোমিটার খোলা আছে, কিরম লাগছে বলো ভিউটা, সেটা লাগছে। তো এবার থেকে চ্যানেলে মানে মোটো ব্লগে এইটা দেখতে পাবে তোমরা। এয়ার ফিল্টারটা লাগাবো আর মোবিলটা ঢালবো, তারপর দেখা যাক, যদি যদি সম্ভব হয় তাহলে একটা রাইড করবো ছোটো পাড়া, মানে জাস্ট একটু যাবো, এটা দেখবো আর কি বেরোচ্ছে জাস্ট দেখো এয়ার ফিল্টার থেকে। এগুলো সব পা টাকার ইয়েগুলো বেরোচ্ছে। তো গাইজ এবার হচ্ছে মোবিলটা ঢালবো, এয়ার ফিল্টারটা পরিষ্কার করা হয়ে গেছে, পেট্রোল দিয়ে পরিষ্কার করেছি এয়ার ফিল্টারটা। আর এই যাবে মোবিলটা ঢালবো, এখানে ইঞ্জিনে ঢালবো ক্যাস্ট্রল 20W40। তো চলো দেখো। সো গাইজ এখন এয়ার ফিল্টারটা লাগাচ্ছি, এয়ার ফিল্টার পরিষ্কার করা হয়ে গেছে, তো সেট হয়ে গেছে। এবার এটাকে কি অবস্থা দেখো এখানটা। এটা হচ্ছে বাজাজ বক্সারের এয়ার ফিল্টার, এটা হচ্ছে বক্স। সো গাইজ এখন হয়ে গেছে সন্ধে, মানে বিকেলবেলা থেকে লাগাতে শুরু করেছি, সন্ধে হয়ে গেছে। আর মানে এখন কমপ্লিট সব, মানে গাড়ি ওভারঅল সব কমপ্লিট। তো এটা ফোনটা লাগানো গেছে, এটা ভাইয়ের ফোনটা এখানে লাগানো আছে, মানে ফোন হোল্ডারটা এই যে এখান থেকে কিছুটা এরকমভাবে লাগানো আছে, ঠিক আছে। তো আর মোবিল ঢালা হয়ে গেছে, মোবিল ঢালা হয়ে গেছে। আর এয়ার ফিল্টারও চেঞ্জ করা হয়ে গেছে, মানে চেঞ্জ করা বলতে ক্লিন করেছি একটুখানি। আর এটাও লাগিয়ে দিয়েছি কভারটা। তো একটা ছোট্ট বড় রাইড নেবো, মানে ছোট্ট বড় একটুখানি জাস্ট ঘুরে আসবো, আর এটা এখানে কেমন লাগছে দেখবো। এটা একটুখানি প্রবলেম হচ্ছে বলতে, মানে এই জিনিসটা একটুখানি হেলে আছে, এই জিনিসটা সোজা হলে একটুখানি দেখতে ভালো লাগবে। তো যাই হোক, একটুখানি ঘুরে আসি, দেখি কেমন দেখতে লাগে। আর তার আগে গাড়িটা একটুখানি ছোট্ট করে ফুল স্টার্ট করে, কারণ মোবিলটা চেঞ্জ করা হয়েছিল, তাই জন্য একবার একটুখানি স্টার্ট করে রাখা উচিত। একটা স্টার্ট করা আছে। তো চলো একটা ছোট্ট বড় রাইড করে আসি এরকম অবস্থাতেই। সো গাইজ নাইটের ভিউটা কিছুটা এরকম আসছে, দেখতে পারো তোমরা, কেমন লাগছে জাস্ট বলো। হ্যাঁ জানি ভিডিও কোয়ালিটিটা অনেকটা খারাপ আসছে আর ভয়েস কোয়ালিটিটাও, তাও জাস্ট এটা কেমন লাগছে দেখে একবার বলো। সো গাইজ ঘুরে চলে এসেছি, আর হেলমেটটা পরে নিয়ে বলে চোখে মানে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে মিটারটা 1 কিলোমিটার মতো গেছিলাম, ঠিক আছে, 1 কিলোমিটার মতো গেছিলাম, আর 700টি টপ স্পিড তুলেছি হেলমেট ছাড়াই। তো এটা উচিত নয়, তাও করলাম। আর কি বলবো, মানে চোখ তো অজরে জল কাটছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কি বলবো, তো চলো টাটা বাই বাই।